আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা লেকচার শুরু করব। গতকালকে আমরা নির্ণয় একটু শুরু করছিলাম। আমরা এখানে হচ্ছে 2/2 মাত্রার নির্ণয়গুলো দেখছিলাম, যে একটা ম্যাট্রিক্সে যদি হচ্ছে 2/2 মাত্রা হয় তখন সেটা নির্ণয় কিভাবে বের করবো এটা দেখছি। তো আজকে আমরা দেখবো হচ্ছে বিস্তার করে নির্ণয়কের মান নির্ণয়। তো এটা মূলত হচ্ছে যে তোমার যদি ম্যাট্রিক্সটা 3/3 মাত্রা হয় বা এর থেকে বড় মাত্রা হয়, 4/4 মাত্রা বা 5/5 মাত্রা, তখন হচ্ছে তুমি আর যে 2/2 মাত্রার মতো সহজেই করতে পারবে না। তখন তোমার কাছে বিস্তার করে হচ্ছে মান নির্ণয় করতে হবে। তো আমরা আজকে এটাই শিখবো যে বিস্তার কিভাবে করতে হয়। তো এটাও সহজেই, কঠিন কিছু না। তো এখানে লেখা আছে যে বিস্তার করা হয় যে কোনো একটি সারি অথবা যে কোনো একটি কলাম বরাবর। আমরা হয় যে কোনো একটি সারি বরাবর বিস্তার করব অথবা যে কোনো একটি কলাম বরাবর বিস্তার করব। তো আনসার দুই ক্ষেত্রে সেম আসবে। তুমি কলাম বরাবর বিস্তার করলেও যে আনসার আসবে, সারি বরাবর বিস্তার করলেও সেম আনসার আসবে। এটা নিয়ে হচ্ছে চিন্তা করার দরকার নেই। তো তোমাকে হচ্ছে ঠিক মতো বিস্তারটা করতে হবে। তো বিস্তার কিভাবে করে এটা আজকে আমরা দেখবো। তো ধরো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেটা হচ্ছে এ ম্যাট্রিক্স, 2 1 1, হচ্ছে 0 5 -2 1 -3 আর হচ্ছে 4। তো এই ম্যাট্রিক্সে তোমার দেওয়া আছে, তোমাকে বললো যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত। এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত। তো আমরা কিভাবে লিখবো, প্রথমে হচ্ছে লিখবো যে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হবে কি মডুলাস অফ এ। তো আমরা এটাকে পড়বো কিভাবে, ডিটারমিনেন্ট অফ এ দিয়ে পড়বো। আর লিখতে হবে কিভাবে, সেম ম্যাট্রিক্সটা লিখবো, শুধু হচ্ছে থার্ড ব্র্যাকেট না দিয়ে দুটো দাগ দিব সোজা, ব্র্যাকেট না দিয়ে দাগ দিব। এটা হচ্ছে কাজ। ওই যে হয়ে গেছে। এখন হচ্ছে আমার কি করা লাগবে, এখন হচ্ছে আমার বিস্তার করা লাগবে। তো বিস্তার করার আগে আমার এখানে একটা জিনিস আছে, যে এখানে প্রত্যেকটা যে ভুক্তি আছে এদের উপর হচ্ছে চিহ্ন আছে একটা, যেটা হচ্ছে আমরা ম্যাথ করার সময় দেখাবো না, এটা মনে মনে থাকবে আমাদের। তো প্রথম ভুক্তিটার উপর সবসময় হচ্ছে প্লাস চিহ্ন থাকে, এরপর থাকে মাইনাস, এরপর এটা প্লাস, এরপর এটা মাইনাস, এরপর প্লাস, মাইনাস, প্লাস, মাইনাস, প্লাস, এভাবে চলতে থাকে। মানে প্রথমটা প্লাস দিয়ে শুরু হয়, এরপরটা মাইনাস, এরপরটা প্লাস, এরপরটা আবার মাইনাস, তো এভাবে চলে। এখানে যদি চারটা ভুক্তিও থাকতো সমস্যা তো না, এভাবে চলে যে প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, পরেরটা প্লাস হবে, পরেরটা মাইনাস হবে, এভাবে চলবে। তো এটা হচ্ছে মনে রাখবা যে প্রত্যেকটা ভুক্তির উপরে মনে মনে একটা চিহ্ন আছে। তো এটা তোমার দেখানো লাগবে না পরীক্ষা খাতায়, এটা মনে মনে করবা। তো ধরো আমরা এখানে হচ্ছে যে প্রথম সারি বরাবর হচ্ছে বিস্তার করব। তা আমি দুইটা দেখাবো, সারি বরাবর বিস্তার করে দেখাবো, কলাম বরাবর বিস্তার করে দেখাবো, দেখবা যে দুই ক্ষেত্রে আনসার সেম আসতেছে। তো এই ম্যাথের ক্ষেত্রে আমি দুইটা দেখাবো, পরেরগুলোতে হচ্ছে একটা করে দেখাবো, কারণ তোমার একটা বিস্তার করলে হবে, তোমার দুইটা করে দেখাতে হবে না। পরীক্ষা শুধু একটা বিস্তার করে দেখালে হবে। তো ধরো প্রথমে আমি হচ্ছে প্রথম সারি বরাবর বিস্তার করব। তাহলে প্রথম সারি কোনটা, এটা হচ্ছে প্রথম সারি, তাহলে এই সারি বরাবর হচ্ছে বিস্তার করব। তো বিস্তার করার সময় আমার হচ্ছে কি করতে হয়, প্রত্যেকটা ভুক্তির সাপেক্ষে বিস্তার করতে হয়। তো প্রথমে আমি 2 এর সাপেক্ষে বিস্তার করব, এরপর হচ্ছে 1 এর সাপেক্ষে বিস্তার করব, এরপর তৃতীয় ভুক্তি হচ্ছে 1, এরপর হচ্ছে 1 এর সাপেক্ষে আবার বিস্তার করব। তো এটাই করতে হয়। তো প্রথমে আমি 2 এর সাপেক্ষে বিস্তার করব, তারপর 2 কে নিব এইভাবে, যে 2 কে সামনে লিখবো। এরপর কাজ হচ্ছে কি দেখাই, এরপর হচ্ছে 2 যে সারিতে আছে ওই সারি বাদ, এরপর 2 যে কলামে আছে ওই কলাম বাদ। তাহলে 2 কোন সারিতে আছে, 2 হচ্ছে প্রথম সারিতে আছে, তাহলে এই সারি বাদ যাবে। এরপর 2 কোন কলামে আছে, প্রথম কলামে আছে, তাহলে এই কলাম বাদ যাবে।
তো প্রথম সারি আর প্রথম কলাম বাদ দিলে যে ভুক্তিগুলো থাকবে তাদেরকে নিয়ে হচ্ছে আমরা নতুন একটা নির্ণয় গঠন করব। তাহলে ভুক্তি কি কি আছে? 5, এরপর -2, এরপর -3, এরপর হচ্ছে 4। তো দেখো কি করছি, আমরা হচ্ছে প্রথম সারির সাপেক্ষে হচ্ছে বিস্তার করতেছি। তো প্রথম সারির প্রথম ভুক্তি থেকে 2, তো 2 এর সাপেক্ষে প্রথম হচ্ছে বিস্তার করব। তো 2 এর সাপেক্ষে যখন বিস্তার করব তখন 2 যেই সারিতে আছে ওই সারি বাদ যাবে, আর 2 যেই কলামে আছে ওই কলাম বাদ যাবে। তো তাদেরকে বাদ দিলাম। বাদ দেওয়ার পরে যে ভুক্তিটা আছে, মানে যে ভুক্তিগুলো আছে 4টা ভুক্তি, ওই 4টা ভুক্তিকে নিয়ে নতুন হচ্ছে একটা নির্ণয় গঠন করছি, যেটা হচ্ছে কি 5 -2 -3 4। তো এখন দেখো তো এই ভুক্তির এই যে নির্ণয়টা, এটা কত মাত্রার? 2/2 মাত্রার। আর গতকালকে আমরা হচ্ছে 2/2 মাত্রার নির্ণয়কের মান কিভাবে বের করতে হয় ওটা হচ্ছে আমরা শিখে আসছি। তো এই যে বিস্তার করার ফলে আমার কি হয়েছে, আমার এটা সহজ হয়ে গেছে যে এই যে আমরা এটাকে 2/2 মাত্রা একটা নির্ণয়কে নিয়ে আসছি, এখন তো আমরা মান নির্ণয় করতে পারবো এটা। তাহলে এটা গেল হচ্ছে 2 এর সাপেক্ষে বিস্তার করা। এরপর হচ্ছে এরপর হচ্ছে 1 এর সাপেক্ষে, এই যে সেকেন্ড যে ভুক্তিটা, প্রথম সারির যে সেকেন্ড ভুক্তি সেটা হচ্ছে 1। তো এখন হচ্ছে আমার এখানে চিহ্নটা হিসাব করা লাগবে। তো যখন আমরা 2 এর সাপেক্ষে হচ্ছে বিস্তার করছি তখন 2 এর উপরে চিহ্ন কত ছিল? মনে মনে প্লাস ছিল। তো এখানে প্লাস দেওয়া না দেওয়া একই কথা। কিন্তু যখন আমরা 1 এর সাপেক্ষে বিস্তার করব তখন দেখো 1 এর উপরে মনে মনে কিন্তু মাইনাস আছে। তো তখন আমি যখন 1 নিব সাথে হচ্ছে মাইনাসটাও নিতে হবে 1 এর। তো এই চিহ্ন কিন্তু আমরা উপরে দেখাবো না ম্যাথ করার সময়। কিন্তু যখন হচ্ছে এখানে বিস্তার করব তখন চিহ্ন লিখব। বুঝছো? চিহ্ন কিন্তু আমরা যখন এই যে নির্ণয়ক লিখবো তখন ওখানে উপর চিহ্ন দিব না। ম্যাথ করার সময় হচ্ছে আমরা চিহ্নটা হচ্ছে ইউজ করব। যখন হচ্ছে বিস্তার করব তখন হচ্ছে চিহ্ন লেখা লাগবে। তো সেম ভাবে 1 এর সাপেক্ষে যখন বিস্তার করব তখন 1 যে সারিতে আছে ওই সারি বাদ যাবে, আর 1 যে কলাম আছে ওই কলাম বাদ যাবে। তাহলে কে কে বাদ যাবে? এই সারি বাদ যাবে, আর এই যে এই কলামটা বাদ যাবে। ঠিক আছে? আচ্ছা আমি একটু এগুলোকে মুছে দিই, হইতেছে না। তাহলে যে প্রথম সারি বাদ আর সেকেন্ড কলামটা বাদ যাবে, তাহলে থাকবে কে কে দেখো তো। থাকবে হচ্ছে 0, -2, 1 আর হচ্ছে 4। তো নির্ণায়কের মধ্যে যখন হচ্ছে লিখবা তুমি বিস্তার করে তখন আর চিহ্ন লেখার দরকার নাই। আর চিহ্ন তো আমরা এমনি লিখবো না। তাহলে দেখো থাকবে কে কে, 0 থাকবে, -2 থাকবে। আচ্ছা আবার এর চিহ্ন কিন্তু লিখতে হবে। এটা কিন্তু তোমার অঙ্ক বা সংখ্যার আগে যে চিহ্ন এটা লেখা লাগবে। আমরা চিন্তা করতেছি উপরের যে চিহ্ন আছে মনে মনে যেটা আমরা লিখছি, মানে যেটা আমাদের মনে মনে থাকবে, যেটা আসলে হচ্ছে নির্ণয়কে দেওয়া ছিল না, ওইগুলো আমরা লিখবো না। কিন্তু এই চিহ্ন কিন্তু লিখতে হবে, যেটা হচ্ছে সংখ্যার আগে আছে বা অঙ্কের আগে আছে ওটা লেখা লাগবে। 1 আর হচ্ছে 4। আর এখানে চিহ্নটা লেখা লাগবে যে -1। 1 এর সামনে যে মাইনাসটা আছে এটা কিন্তু মনে মনে উপরে ছিল, এটা কিন্তু 1 এর সামনে নাই। কিন্তু তারপর ওটা আমরা নিয়ে আসছি, কোত্থেকে আনছি? এটা হচ্ছে যে উপরে যেটা ছিল মনে মনে ওইখান থেকে আনছি। তো এই দুইটা ব্যাপার খেয়াল রাখলে হবে। তো এটা গেল হচ্ছে -1 হচ্ছে 1 এর সাপেক্ষে বিস্তার। এরপর 3 নাম্বার ভুক্তির সাপেক্ষে বিস্তার করব। মানে প্রথম সারির 3 নাম্বার ভুক্তি যেটা হচ্ছে কি এই যে 1। আর 1 এর উপর চিহ্ন কি আছে মনে মনে প্লাস, তাহলে এখানে আমরা +1 দিব। আশা করি বুঝতেছো, অত কঠিন কিছু নয় এগুলো। তাহলে এখন কি হবে? এটা 1 যে সারিতে আছে এই সারি বাদ যাবে, 1 যে কলাম আছে এই কলাম বাদ যাবে। তাহলে থাকবে 0, 5, 1 -3। তাহলে 0 লিখবো, 5 লিখবো, 1 আর হচ্ছে -3। তো এই যে হয়ে গেছে। এখন হচ্ছে গতকালকের মতো আমরা 2/2 মাত্রার নির্ণয়কে যেভাবে মান নির্ণয় করছি ওইভাবে মান নির্ণয় করে হচ্ছে এখানে বসাই দিব। তো ওইটাই করবো এখন দেখো। তাহলে এখানে আছে কত? সামনে আছে 2। আর যদি আমি সেখানে মান নির্ণয় করি তাহলে কি হবে? 5 আর 4 কে হচ্ছে গুণ করব, মাইনাস দিব, -3 আর -2 কে গুণ করব। তাহলে 5 আর 4 কে গুণ করলে হবে 20, 20। এটা হচ্ছে সূত্রের মাইনাস। আর -3 আর -2 গুণ করলে কত হয়? +6 হবে। তো প্লাস আর মাইনাসে মাইনাসই থাকবে। তো এটা আসবে। এরপর -1, -1 কে লিখলাম। 0 আর 4 গুণ করলে 0, তারপর মাইনাস 1 আর -2 গুণ করলে হচ্ছে -2। তাহলে মাইনাস আর এই মাইনাস হয়ে যাবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে, +2। এটা আশা করি বুঝছো। চিহ্ন এগুলো তো বোঝার কথা। এগুলো 5, 6 থেকে পড়ে আসতেছো যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়। এগুলো না বোঝার কথা না। এরপর 0 আর -3 গুণ করলে 0 হবে, মাইনাস দিব, 1 আর 5 গুণ করলে 5।
প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেছে, তো -5 থাকবে। তাহলে এখন দেখো তো কত থাকে এখানে, 20 থেকে 6 গেলে 14, 14 আর 2 গুণ করলে 28। তারপর 2 এর সাথে 0 যোগ করলে 2 থাকবে, 2 আর -1 হচ্ছে -2, আর এখানে থাকবে -5, -5 আর 1 হচ্ছে -5, তাহলে বিয়োগ করলে এটা থাকবে 21। তো এই যে এটা হচ্ছে কি, এটাই হচ্ছে আমার এ নির্ণয়কটার মান, যে ম্যাট্রিক্স এ যেটা আছে, ম্যাট্রিক্স এ এর নির্ণয়কের মান হচ্ছে কত, 21। এটা হচ্ছে আনসার। তো আমি তোমাকে হচ্ছে এবার একটা কলামের সাপেক্ষে হচ্ছে বিস্তার করে দেখাই, যে কলামের সাপেক্ষে বিস্তার করলে কি হয়, আনসার সেম আসে নাকি। ম্যাট্রিক্সটাকে কপি করে নিয়ে আসি। আর তুমি কিন্তু গত ক্লাসের বাড়ি কাজ এখনো দাওনি। তো এটা হচ্ছে আমার ম্যাট্রিক্সটা, যেটা হচ্ছে এই ম্যাট্রিক্স। তো আমরা কি করবো, নির্ণয়কের মান বের করবো। তো এই জন্য হচ্ছে মডুলাস সাইন দিলাম, আর থার্ড ব্র্যাকেটটা হচ্ছে মুছে দিব। তুমি তো হচ্ছে লেখার সময় মুছতে পারবে না বা কপি করে আনতে পারবে না, তোমাকে তো আবার লিখতে হবে। তো এখন কি করবো, এখন হচ্ছে যে প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করব। তো তুমি যে কোনো কলামের সাপেক্ষে বা যে কোনো সারির সাপেক্ষে বিস্তার করতে পারবে, যে কোনো সারি বা যে কোনো কলাম। আচ্ছা, আমরা প্রথম কলাম না নিয়ে ধর হচ্ছে দ্বিতীয় কলাম বা তৃতীয় কলাম, দ্বিতীয় কলামের সাপেক্ষে করি। তবে প্রথম কলামের সাপেক্ষে করা সহজ হবে, কারণ এই যে একটা ভুক্তি কিন্তু 0। তো যদি তুমি দেখো তোমার কোনো একটা কলামে একটা 0 আছে বা দুইটা 0 আছে, তখন তুমি ওই কলামের সাপেক্ষে বিস্তার করবা, কারণ ওটা করলে দুইটা রাশি 0 হয়ে যাবে, শুধু একটা রাশি থাকবে। আচ্ছা, আমি দেখাবো এরকম ম্যাথ সামনে, সমস্যা নেই। এখন ধর আমরা সেকেন্ড কলামের সাপেক্ষে বিস্তার করবো, যে এই কলামটার সাপেক্ষে বিস্তার করব। তাহলে আমরা এখানে মনে মনে চিহ্নগুলো এখন আমি দিয়ে দিতেছি, কিন্তু তুমি হচ্ছে পরীক্ষা খাতা দিবে না, বা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে রাফে দিও, মেন খাতা দিও না। বা পেন্সিল দিয়ে দিতে পারো, পেন্সিল দিয়ে দিয়ে পরে হচ্ছে মুছে দিতে পারো। প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে চলবে। আমরা কি করব, দ্বিতীয় কলামের সাপেক্ষে বিস্তার করব। তাহলে দ্বিতীয় কলামে যে প্রথম ভুক্তি, এটা হচ্ছে 1, আর 1 এর উপরে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। তাহলে আমাদের এখানে -1 নিতে হবে। এরপর -1 যেই কলাম আছে ওই কলাম বাদ, -1 যেই সারিতে আছে ওই সারি বাদ, ওই সারি বাদ দিয়ে যে ভুক্তিগুলো থাকবে ওই ভুক্তিগুলো নিয়ে আমরা নির্ণয় গঠন করব। তাহলে এই যে কলামটা তো আগে থেকে বাদ আছে, আর এই সারিটা বাদ যাবে। তাহলে এই সারি বাদ গেলে কি থাকে দেখো তো, 0, -2, 1 আর হচ্ছে 4, এটা থাকবে। তো আমি এটা রিমুভ করে দিই। তো বুঝতেছো, 0, -2, 1 আর হচ্ছে 4। এরপরে এরপর হচ্ছে 5 এর সাপেক্ষে বিস্তার করব। তো 5 এর উপর চিহ্ন কি আছে, প্লাস আছে, তাহলে +5 হবে। এরপর 5 যে কলাম আছে ওই কলাম বাদ, আর 5 যে সারিতে আছে ওই সারি বাদ, তাহলে এই যে এই সারিটা বাদ যাবে। তাহলে থাকবে কে কে, 2, 1, 1 আর 4। আমি এটা মুছে দিলাম। তাহলে কে থাকবে, 2 থাকবে, 1 থাকবে, এখানে 1 থাকবে, এখানে 4 থাকবে। আশা করি বুঝতেছো, এটা না বোঝার কিছু না, সহজ জিনিস। আচ্ছা, এইবার দেখো এখানে কি হয়েছে। এইখানে আমার উপরে চিহ্ন আছে কি, মাইনাস, আর 3 এর আগে কি আছে, মাইনাস আছে। তো এখন কিন্তু তোমার এই দুটা চিহ্নকে হিসাব করতে হবে। এতক্ষণ কি ছিল দেখো, এতক্ষণ 1 এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, এখানে প্লাস আছে মনে মনে। তো প্লাস আর মাইনাসে মাইনাস হয়ে গেছিল। আবার এখানে প্লাস আছে, এখানে মনে মনে প্লাস আছে, প্লাস আর প্লাস তো প্লাসই। কিন্তু এখন দেখো, এখন এখানে কি আছে, মাইনাস আছে উপরে, আবার সামনেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে। আমার কিন্তু দুইটা চিহ্ন হিসাব করতে হবে। সংখ্যার আগে যদি কোনো চিহ্ন থাকে ওইটাকেও হিসাব করা লাগবে, আবার উপরে মনে মনে যে চিহ্নটা আছে ওইটাকেও কাউন্ট করা লাগবে আমাদের, বুঝছো। তো ওইটা মাথায় রাখা লাগবে। এখানে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, তাহলে এটা হবে +3। তাহলে দেখো নির্ণয়টা কি হয়, তাহলে +3, মানে -3 সাপেক্ষে বিস্তার করতেছি আমরা।
তো এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। তাহলে এই কলামটা বাদ যাবে, মানে -3 যেই কলাম আছে ওই কলাম বাদ, আর যে সারিতে আছে ওই সারি বাদ। তাহলে কে কে থাকে? 2 1 0 আর হচ্ছে -2। আমি এটা মুছে দিলাম। তাহলে কে কে থাকবে? 2 1 0 আর -2। তো এই যে আমার বিস্তারের কাজ শেষ। এখন হচ্ছে গতকালকে যেভাবে বা একটু আগে যেভাবে হচ্ছে আমরা নির্ণয়কের মান বের করছি এভাবে নির্ণয়কের মানটা বের করব। তাহলে এখানে -1 আছে। এখন আমি যদি বিস্তার করি, সরি, নির্ণয়কের মানটা বের করি, তাহলে কি হবে? 0 আর 4 গুণ করলে হবে 0, সূত্রের মাইনাস। 1 আর -2 গুণ করলে হচ্ছে -2, আর এখানে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তো থাকবে +2। এরপর 2 আর 4 গুণ করলে হচ্ছে 8, মাইনাস 1 আর 1 গুণ করলে 1, 1ই থাকবে, মানে -1 হবে। তো +3, -2 আর 2 গুণ করলে হচ্ছে -4, -1 আর 0 গুণ করলে 0। তাহলে দেখো কত আসে। এখানে থাকবে +2, +2 আর -1 হচ্ছে -2। তারপর এখানে থাকবে কত? 8 থেকে 1 গেলে 7, তো 5 7 35। আর এখানে থাকবে -4, -4 আর 3 হচ্ছে -12। তাহলে এখন যদি তুমি যোগ বিয়োগ করো, দেখো তো কত হয়? -12 আর -2, তাহলে হবে -14। তাহলে 35 থেকে 14 গেলে কত থাকে? 21 থাকে। তো ওই যে দেখো, আমার কিন্তু দুই ক্ষেত্রে সেম আনসার আসছে। আগে 21 আসছিল, এখন 21 আসছে। তুমি তোমার ইচ্ছে মতো যে কোনো সারি অথবা যে কোনো কলাম নিয়ে যদি তুমি বিস্তার করো, সব ক্ষেত্রেই তোমার হচ্ছে আনসার সেম আসবে। যে পরীক্ষায় তোমার 2টা বা 3টা করা লাগবে না, তোমার যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামের সাপেক্ষে বিস্তার করে ম্যাথ করলে হবে। তো আমরা সবসময় হচ্ছে আমাদের সুবিধা অনুযায়ী করব। আমরা যদি দেখি কোন একটা সারিতে 2টা শূন্য আছে বা কোন একটা কলামে 2টা শূন্য আছে, তখন আমরা ওই সারি বা ওই কলামের সাপেক্ষে বিস্তার করব। তাহলে যেহেতু 2টা শূন্য আছে, আমার 2টা রাশি কিন্তু শূন্য হয়ে যাবে। মানে আমি দেখাই কি হবে, যে ধরো তুমি শূন্য সাপেক্ষে বিস্তার করবা, তাহলে এখানে কি হবে? 5 এর পরিবর্তে এখানে শূন্য হয়ে যাবে। তো শূন্য দিয়ে তুমি কোনো কিছু যখন গুণ করবা, তখন ওটা তো শূন্য হবে, মানে এই যে এখানে যে 5টা আছে এরাও তখন শূন্য হয়ে যাবে। তো শূন্য দিয়ে এই যে একে গুণ করলে, 7 কে গুণ করলে শূন্যই থাকবে। তো এই জন্য আমরা কি করব? যদি শূন্য থাকে তখন হচ্ছে শূন্য সাপেক্ষে মানে ওই কলামটা ওই সারিটা নিব। তাহলে আমাদের তো ম্যাথটা একটু ছোট হয়ে যাবে। মানে আমাদের 2টা রাশি কিন্তু 0 হয়ে যাবে। আমরা একটা রাশি ক্যালকুলেশন করে বের করে দেবা যে হয়ে গেছে। তো মান সেমই আসবে, এটা নিয়ে টেনশন করতে হবে না। তুমি চাইলে চেক করে দেখতে পারো। তো এটা গেল হচ্ছে বিস্তার করে কিভাবে মান নির্ণয় করতে হয়। তো এটা আশা করি বুঝছো। যদি কোনো কনফিউশন থাকে বা না বুঝো তাহলে হচ্ছে আমাকে বলবো। হ্যাঁ, আবার দেখাই দিব আমি। তবে বোঝার কথা, সহজ জিনিসই ছিল এটা। এরপর যেটা শিখবো সেটা হচ্ছে নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক। নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক নির্ণয়। তো দেখা কি হচ্ছে সহগুণক বা হচ্ছে অনুরাশি নির্ণয় করতে হয়। তো প্রথম ধর হচ্ছে অনুরাশিটা দেখি, যে অনুরাশি কিভাবে নির্ণয় করতে হয়। তো ধরো তোমার একটা নির্ণয় দেওয়া আছে এমন, ধরো এটা নিলাম 1 2 3 4 5 6 7 8। তো হচ্ছে এই নির্ণয়টা দেওয়া আছে তোমার, যেখানে আমরা অনুরাশি বের করব। অনুরাশি কিভাবে বের করে? আমরা ধরো যে কোনো একটা ভুক্তি নিব। তো ধরো প্রথমে হচ্ছে 1, এই যে এই ভুক্তিটা, মানে একদম প্রথম ভুক্তিটা হচ্ছে অনুরাশি বের করব, 1 এর অনুরাশি। তো 1 এর অনুরাশি কি হবে?
ওয়ানের অনুরাশি হবে ওই যে একটু আগে আমরা যেভাবে বিস্তার করছি সেম ভাবে আমরা কি করব, ওয়ান যে সারিতে আসছে ওই সারি বাদ, ওয়ান যে কলাম আসছে ওই কলাম বাদ, এদেরকে বাদ দিলে যে ভুক্তিগুলো থাকে 5, 6, 8, 9 এদেরকে দিয়ে একটা নির্ণয় গঠন করব। বুঝছো? না আগের মতোই আর কি, বিস্তার যেভাবে করছিলাম ওই রকমই। তাহলে কে কে থাকবে 5, 6, 8, 9। এটা এখন যে নির্ণয়টা পাওয়া গেছে এটার মান হবে ওয়ানের অনুরাশি। তাহলে এটা যদি আমরা মান নির্ণয় করি তাহলে কি হবে দেখো তো, 5 আর 9 গুণ করলে হচ্ছে কত, 5 নং 45, তারপর হবে মাইনাস 6 আর 8 গুণ করলে 48, তাহলে এটা আসবে কত, -3। তো এই যে -3, এই -3টাই কি, -3 হচ্ছে যে আমার ওয়ানের অনুরাশি। তাহলে অনুরাশি কি জিনিস বুঝছো? এই যে ওয়ানের অনুরাশি কত আসছে, ওয়ানের অনুরাশি আসছে হচ্ছে -3। তো এখন ধরো আরেকটার হচ্ছে অনুরাশি বের করি, ধরো এই যে 5-এর অনুরাশি কত এটা ধরো জিজ্ঞেস করলো। এগুলো সাধারণত এমসিকিউতে আসে, যে অনুরাশি বের করতে বলে একটা নির্ণয় দিয়ে বা সহগুণক বের করতে বলে। তো এগুলো এমসিকিউতে আসবে, রিটেনে আসার মতো না এগুলো। রিটেনে লাগে, সামনে লাগবে, দেখাবো, ম্যাথ করার সময় কাজে লাগে। তো 5-এর অনুরাশি হচ্ছে বের করবো। আর আরেকটা জিনিস খেয়াল করছো, আমরা কিন্তু এখন হচ্ছে চিহ্ন হিসাব করতেছি না। যখন আমরা অনুরাশি বের করতেছি তখন কিন্তু এই যে 1-এর উপরে কি চিহ্ন আছে বা 5-এর উপরে কি চিহ্ন আছে ওগুলো কিন্তু হিসাব করতেছি না, ওগুলো বাদে হিসাব করতেছি। তো অনুরাশির ক্ষেত্রে খেয়াল রাখবা যে অনুরাশির ক্ষেত্রে হচ্ছে আমরা চিহ্ন হিসাব করি না, তবে সহগুণকের ক্ষেত্রে হচ্ছে চিহ্ন হিসাব করতে হয়। তাহলে যদি আমি 5-এর সাপেক্ষে এখানে হচ্ছে বিস্তার করি, তাহলে 5 যে সারিতে আছে ওই সারি বাদ যাবে, 5 যে কলাম আছে ওই কলাম বাদ যাবে, থাকবে কে, 1, 3, 7, 9, হচ্ছে 1, 3, 7 আর 9 থাকবে। 1, 3, 7 আর 9। তাহলে এটা মান যদি বের করে কত আসে দেখো, 1 আর 9 গুণ করলে 9, 3 আর 7 গুণ করলে 21, আর এখানে হচ্ছে সূত্রে মাইনাসটা থাকবে। তাহলে এটা হবে কত, 9 থেকে 21 গেলে হচ্ছে -12। এটা হচ্ছে 5-এর অনুরাশি। তো তোমাকে এভাবে বলা থাকতে পারে যে এখানে হচ্ছে 2,3 ভক্তির অনুরাশি বের করো, 2,3 ভক্তি। আচ্ছা, আমি লিখি এটা, সাইডে করি কেমন, যে 2,3 তম ভক্তির। তো পজিশন কিভাবে বের করতে হয় একটা ম্যাট্রিক্সের, মানে কোন একটা ভক্তির পজিশন কিভাবে বের করতে হয় এটা কিন্তু দেখাইছি, ভক্তির অনুরাশি। তো এখানে 2,3 বলতে কি বোঝাতেছে বলো তো, এখানে 2,3 মানে হচ্ছে 2 নং সারি আর হচ্ছে 3 নং কলামে যে ভক্তিটা আছে, 2 নং সারি আর 3 নং কলামে যে ভক্তি তার অনুরাশি হচ্ছে বের করব। তো 2 নং কলাম আর 3 নং, সরি 2 নং সারি আর 3 নং কলাম, এটা হচ্ছে আমার 2 নং সারি আর এটা হচ্ছে আমার 3 নং কলাম। তাহলে দেখো তো কোন কোন ভক্তিটা হয়, এই যে এতে ক্রস করলে যেখানে ছেদ করছে 6, তাহলে 6 হবে কি, 6 হচ্ছে আমাদের 2,3 তম ভক্তি, অথবা হচ্ছে 2 নং সারি 3 নং কলামের যে ভক্তিটা, বা এটাকে আমরা কি বলতে পারি, 2,3 তম ভক্তির অনুরাশি বা হচ্ছে 6-এর অনুরাশি, এটাও বলতে পারি, 6-এর অনুরাশি। তো এমসিকিউতে আসলে ভাবে পজিশন দিয়েও বলতে পারে যে এততম ভক্তির অনুরাশি বের করো। তাহলে অনুরাশিটা কি হবে বলতো, আমার 6 যে সারিতে আছে ওই সারি বাদ, 6 যে কলাম আছে ওই কলাম বাদ, তাহলে এটা বাদ যাবে, এটা বাদ যাবে, থাকবে কে কে, 1, 2, 7, 8, 1, 2, 7, 8। তাহলে এটা কত আসে, আমি যদি এখানে 1 আর 8 গুণ করে থাকবে হচ্ছে 8, সূত্র মাইনাস 2 আর 7 গুণ করলে 14, থাকবে হচ্ছে -6। তাহলে এটা হচ্ছে 6-এর অনুরাশি। তো আশা করি বুঝছো এটা যে অনুরাশি কিভাবে নির্ণয় করতে হয়। তো তোমার বাড়ির কাজ থাকবে, এখানে হচ্ছে 7, 8 আর 9, 7, 8 আর 9 এর অনুরাশি কত এটা বের করে দেখাবা। এটা হচ্ছে অনুরাশির বাড়ির কাজ। এরপর হচ্ছে সহগুণক দেখবো।
তাহলে সহগুণক জিনিসটা কি? তো আমি আগে সংজ্ঞাটা লিখি, তাহলে বুঝবা। আচ্ছা, আমি সহজে লিখি যে চিহ্নযুক্ত অনুরাশিকে সহগুণক বলে। তো আমি কিন্তু একটু আগে বলছিলাম যে অনুরাশির ক্ষেত্রে আমরা চিহ্ন হিসাব করব না, কিন্তু সহগুণকের ক্ষেত্রে আমরা চিহ্ন হিসাব করব। তো চিহ্ন কোত্থেকে আসবে? চিহ্ন আসবে হচ্ছে ওই যে আমাদের যে উপরে যে মনে মনে যে চিহ্নটা ছিল ওইটা আর কি। তো আমি দেখাই, আমরা উপরে ম্যাট্রিক্স চাইনি, কেমন? ওটা দিয়ে করতেছি। 1 2 3 4 5 6 7 8 9। তো এই হচ্ছে তোমার নির্ণায়কটা। তো এখন হচ্ছে আমার মনে মনে যে চিহ্নগুলো আছে ওইগুলো আমার হিসাব করা লাগবে, যেটা অনুরাশির ক্ষেত্রে আমরা করি নাই। তো প্লাস দিয়ে সবগুলো শুরু হয়, প্লাস দিয়ে শুরু হবে, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এভাবে চলবে। তো এখন ধরো হচ্ছে আমি যে 2 নম্বর সারির হচ্ছে সহগুণক বের করব। সরি, এই ভুক্তিটা 2 ভুক্তিটা হচ্ছে সহগুণক বের করব। তাহলে 2 এর সহগুণক। তো 2 এর সহগুণক যখন আমরা বের করব তখন সামনে চিহ্নটা হচ্ছে হিসাব করা লাগবে আমাদের। তাহলে সহগুণক কি হবে? সামনে চিহ্ন থাকবে, সামনে চিহ্ন থাকবে, কিন্তু ওই যে 2 কিন্তু নিব না, যেটা আমরা নির্ণায়কের ক্ষেত্রে করছিলাম। নির্ণায়কের সময় কি করছি, আমরা 2 এর সাপেক্ষে বিস্তার করছিলাম, তো তখন কিন্তু 2 কিন্তু সামনে নিই নাই। এই যে অনুয়াসের ক্ষেত্র আছে, দেখো অনুয়াসের ক্ষেত্রে কিন্তু আমরা 5 এর অনুয়াসে যখন বের করছি তখন কিন্তু আমরা 5 কে সামনে নিই নাই, কিন্তু যখন হচ্ছে আমরা বিস্তার করছিলাম নির্ণায়কের ক্ষেত্রে তখন কিন্তু 5 কে সামনে নিছিলাম, মানে 5 দিয়ে গুণ করছে এখানে। কিন্তু অনুরাশি আর সহগুণক বের করার সময় আমরা 5 দিয়ে গুণ করব না, 5টাকে হচ্ছে বাদ রাখবো। এই ক্ষেত্রেও সেম, যখন সহগুণক বের করব তখন হচ্ছে 2 কে নিব না, শুধু 2 এর যে চিহ্নটা আছে ওইটাকে নিব। বুঝা গেছে? আমরা শুধু চিহ্নটাকে নিব, এখানে হচ্ছে 2 কে নিব না। তাহলে দেখো কি আসবে। তাহলে 2 যে সারিতে আছে ওই সারি বাদ যাবে, 2 যে কলাম আছে ওই কলাম বাদ যাবে, তাহলে থাকবে হচ্ছে 4 6 7 9। 4 6 7 9। তো 2 এর উপরে মনে মনে কোন চিহ্ন আছে? এটা হচ্ছে মাইনাস। তো যে চিহ্নটা আমি বসে দিলাম এখন, এখানে চিহ্নটা বাংলাতে লিখছি, তো এখন হচ্ছে যে চিহ্ন ওটা হচ্ছে বসালাম, মাইনাস। আমি একবারে করে দিই বিস্তার। কি হবে এখানে? 4 আর 9 গুণ করলে হবে 36, মাইনাস হবে 6 আর 7 গুণ করলে হচ্ছে 42। তাহলে এখানে কত থাকবে? থাকবে হচ্ছে -6, -6 মাইনাসে +6। আচ্ছা, আমি তাও এক লাইন লিখি, এটা হবে +6। তো এই যে 2 এর সহগুণক কত হবে? 2 এর সহগুণক হবে হচ্ছে +6। তো এখানে কিন্তু আমাদের চিহ্নটা হচ্ছে কাউন্ট করা লাগবে। এটা আশা করি বুঝছো। তো এখন ধরো এই যে -6 এরটা বের করব, মানে 6 এরটা বের করব, উপরে মাইনাস আছে, এখানে লিখতেছি এটা 6 এর সহগুণক। তাহলে 6 এর সহগুণক কি হবে? সামনে কোন চিহ্ন আছে? মাইনাস আছে, তাহলে মাইনাসটা দিব, তবে 6 কে নিব না। নির্ণায়কের ক্ষেত্রে 6 কে নিব, কিন্তু যখন সহগুণক বা অনুরাশি বের করবো তখন 6 কে নিব না। সহগুণকের ক্ষেত্রে 6 এর চিহ্নটা নিব, কিন্তু হচ্ছে 6 কে নিব না। আর অনুরাশির ক্ষেত্রে 6 কেও নিব না, চিহ্নকেও নিব না, শুধু হচ্ছে বিস্তার করে যেটা যে নির্ণায়কটা পাবো ওকে নিব। তাহলে এখন দেখো কি হবে। এই সারি বাদ এই কলাম বাদ থাকবে কি 1 to 7 এর। তো এটা মাত্র একটাকে আমরা বের করছি,
1 2 7 8 মানে 79 বের করছে আর কি। এখন সহগুণকটা বের করতেছি। এখানে মাইনাস হবে 1 আর 8 গুণ করলে হচ্ছে 8, -7 আর 2 গুণ করলে হচ্ছে -14। তো এখানে দেখো কত আসে, -6, এটা -6 আসতেছে, দুইটা মানে 6ই আসছে। তো আশা করি সহগুণক বের করা বুঝছো। আমি তোমাকে একটা বাড়ি কাজ দিই। স্টেপটা এই একটা ম্যাট্রিক দেওয়া আছে, -2 -3 4 -3 4 হচ্ছে 5 2 1 আর হচ্ছে 6 7 8। তোমার কাজ হবে এই যে এই নির্ণায়কটা যেটা আছে, এই নির্ণায়কের সবগুলা ভুক্তির সহগুণক বের করবা। 9টা ভুক্তি আছে এখানে, 9টা ভুক্তির সহগুণক বের করবা। সবগুলো ভুক্তির সহগুণক নির্ণয় করো। তো এটা পারবা আশা করি। সেম নিয়মে 79-র মতো, শুধু এখানে চিহ্নটা আমার কাউন্ট করতে হবে। আচ্ছা আমি না হয় একটা বের করে দেখাই দিই। ধরো হচ্ছে -2 এরটা আমি বের করে দেখাই। -2 এখানে একটা ব্যাপার আছে যে উত্তরের জন্য একটু দেখাই দিই, যেটা নির্ণয়ের ক্ষেত্রে একটু ভিন্ন ছিল। -2 এর সহগুণক। তো -2 এর সহগুণক কিভাবে নিব? প্রথমে হচ্ছে -2 এর উপর যে চিহ্নটা আছে ওইটা লিখবো মনে মনে। মনে মনে কি চিহ্ন আছে? এখানে প্লাস চিহ্ন আছে। তো এখন কিন্তু ওই যে -2 এর সামনে যে চিহ্ন আছে মাইনাস, এই মাইনাস আর প্লাসে কিন্তু মাইনাস করবো না, কারণ এখন হচ্ছে আমরা -2 কে নিতেছি না, মানে এখানে -2 দিয়ে গুণ করবো না। কিন্তু নির্ণায়কে যখন বিস্তার করব তখন হচ্ছে -2 কে নিব, সহগুণক বের করার সময় নিব না। আমি কিন্তু এটা বারবার বলতেছি। আমরা এখানে শুধু কি নিব? উপরে যে চিহ্ন আছে ওইটাকে নিব, যেটা মনে মনে আছে ওইটাকে নিব, সামনেটাকে নিব না। তাহলে কি চিহ্ন আছে এখানে? প্লাস আছে, উপরে হচ্ছে প্লাস আছে, ওইটা কি নিছি? -2 এর সামনে যে মাইনাস আছে ওটাই কিন্তু নিই নাই। তাহলে এই কলাম আর এই সারি বাদ যাবে, থাকবে হচ্ছে 2 1 7 8। তাহলে বুঝছো আশা করি এখানে কি করছি। তাহলে দেখো কত হয়, 2 আর 8 গুণ করলে 16, মাইনাস হবে 7, থাকবে হচ্ছে 9। তাহলে এটা হচ্ছে -2 এর সহগুণক। বুঝা গেছে আশা করি। তো এখানে আমরা শুধু উপরের চিহ্নটাকে হিসাব করব। সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন থাকে ওইটাকে আমরা হিসাব করব না, ওটা শুধু হিসাব করবো হচ্ছে নির্ণয় যখন বিস্তার করব। বিস্তার করার সময় হচ্ছে ওই চিহ্নটাকে হিসাব করব। তখন কিন্তু সংখ্যা সহ গুণ করতে হয়, সংখ্যা আর চিহ্ন দুটাকেই গুণ করতে হয়। এখন কিন্তু কোনোটাই গুণ করিনি, শুধু উপরে যে মনে মনে যে চিহ্নটা আছে ওটাকে নিছি। তো বাকিগুলা বাড়ির কাছে থাকবে, বাকি 8টা ভুক্তির সহগুণক বের করে দেখাবা। তো এইটা গেল। আচ্ছা এখানে আরেকটা বাড়ির কাছ দিয়ে রয়েছে নির্ণায়ক, একটা নির্ণায়ক, এটা বাড়ির কাছে করেছে, কোনটা এটা করেছে না। এই নির্ণায়কটার মান বের করবো, এটাও বাড়ির কাছে থাকবে। তো এতটুকু আশা করি বুঝছো। এখন এখন হচ্ছে আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখবো। তো ম্যাট্রিক্সটা আমরা 1.1 এ শেষ করে আসছি, এখন কেন আবার ম্যাট্রিক্স আসবে এখানে?
আসলে হচ্ছে যে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য আমার আগে নির্ণয় বের করা জানতে হয়। এই জন্য হচ্ছে আগে নির্ণয়টা দেখাইছি, এখন হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সে যাব, যে বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয়। মানে ধরো তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স। এখন এ ম্যাট্রিক্সের হচ্ছে তুমি বিপরীত ম্যাট্রিক্স বের করবা, নাকি এ ইনভার্স ওয়ান, এটাই হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। ওই যে আমরা যে লিখি না যে একটা সংখ্যা হচ্ছে ধরো 6, তাহলে এটার গুণাত্মক বিপরীত সংখ্যা কি হবে? 1/6 হবে, এটাই আর কি। তো 1/6 কি লেখা যায়? 1/6 কে হচ্ছে 6 ইনভার্স 1 লেখা যায়, এটা আশা করি জানো। 1/6 কে 6 ইনভার্স 1 লেখা যায়। তো সেম ভাবে বিপরীত ম্যাট্রিক্স মূলত হচ্ছে কি, একটা ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করা। আচ্ছা, এটা ইংলিশটা লিখে, ইংলিশ লিখতে হচ্ছে আর বুঝতে সুবিধা হবে। বিপরীত ম্যাট্রিক্সের ইংরেজি হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্স। ইনভার্স ম্যাট্রিক্স। তা আমরা এখানে মূলত ইনভার্স ম্যাট্রিক্স বা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা শিখবো। তোমার যদি একটা ম্যাট্রিক্স দেওয়া থাকে, সেটার বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করতে হয় এটাই দেখবো। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার সূত্র হচ্ছে এইটা, এ ইনভার্স ওয়ান সমান হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ, অ্যাডজয়েন্ট অফ এ, আর নিচে থাকবে ডিটারমিনেন্ট অফ এ। তার মানে কি? এটা মানে হচ্ছে আমি এটা পাশে লিখি, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। মানে তোমার যে এ ম্যাট্রিক্সটা দেওয়া আছে, সে এই ম্যাট্রিক্সের একটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করে এটা হচ্ছে আমি দেখাবো একটু পরে। আর নিচে কি, নিচে হচ্ছে ডিটারমিনেন্ট হবে, মানে কি আমার যে এ ম্যাট্রিক্সটা আছে, এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান, ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্স, বা হচ্ছে কি এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান। এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান। তো এখানে একটা কথা আছে, তোমার যদি নির্ণয়কের মান 0 হয়, তখন তুমি হচ্ছে ওই ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বের করতে পারবা না। তো এটা আমি পাশে লিখতেছি। আচ্ছা, একটা কাজ করি, পাশে লেখা লাগবে না, এটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে পাশে জায়গা খালি হবে। এখানে আমি এটা লিখি, এটা যে ডিটারমিনেন্ট অফ এ ইজ নট ইকুয়ালস টু 0, এটা 0 হওয়া যাবে না। তো এটা কেন 0 হওয়া যাবে না? আমরা জানি যে কোনো কিছুকে যদি আমি 0 দিয়ে ভাগ করি, ধরো 6/0 বা 7/0, এগুলো কিন্তু মান নির্ণয় করা যায় না। এটা তুমি আশা করি জানো। আর ক্যালকুলেটার চেক করে দেখতে পারো যে 6/0 দিলে এটা ম্যাথ ইরর আসবে, আর কোনো কিছুকে যদি তুমি 0 দিয়ে ভাগ করো ওটা ম্যাথ ইরর আসবে। এগুলো হচ্ছে অসংজ্ঞায়িত জিনিস। তো এই জন্য যদি হচ্ছে এখানে 0 আসে, তখন তুমি আর ওটা বের করতে পারবে না। তো এই জন্য কোনো একটা ম্যাট্রিক্সের নির্ণয়কের মান যদি 0 হয়, তখন ওই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা যায় না। অনেক সময় এগুলো এমসিকিউতে আসে, যে তোমার একটা ম্যাট্রিক্স দিয়ে দিবে যেটা নির্ণয়কের মান 0, তো বলবে যে এটার নির্ণয়কের এটার বিপরীত ম্যাট্রিক্স কত হবে। তো অনেকে হচ্ছে অনেক ক্যালকুলেশন করে ফেলে, এখানে অ্যাডজয়েন্ট অফ এ বের করে, বের করে শেষে দেখে যে নির্ণয়কের মানটা 0। তো পরে হচ্ছে আর ওইটা হয় না, টাইম ওয়েস্ট হয় আর কি। তো আমরা কি করব, আমরা যখন বিপরীত ম্যাট্রিক্স বের করব, বের করার টাইমে আগে আমরা চেক করে নিব। আগে আমরা দেখব যে এটা নির্ণয়কের মান কত। যদি দেখি যে নির্ণয়কের একটা মান আছে, তখন আমরা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করার জন্য বাকি যে ধাপগুলো আছে ওগুলো করব। আর প্রথমে যদি দেখি যে এটা নির্ণয়কের মান 0 চলে আসছে, তখন আমরা সরাসরি লিখে দিব যে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব না, যেহেতু এটা নির্ণয়কের মান 0। তো এটা মাথায় রাখবা। অনেকে এই কাজটা করে যে নির্ণয়কের মান বের না করে অ্যাডজয়েন্ট অফ এ বের করে। অ্যাডজয়েন্ট অফ এ বের করতে কিন্তু অনেক টাইম লাগে, আর এমসিকিউতে কিন্তু 25 মিনিট টাইম। তো এখানে যদি তোমার 2-3 মিনিট নষ্ট হয়ে যায়, তুমি কিন্তু বাকি যে এমসিকিউগুলো আছে ওগুলো দাগাতে টাইম কম পাবা, বা শেষে গিয়ে দেখা যাবে 4-5টা এমসিকিউ দাগাতে পারো না। তো এগুলো মাথায় রাখতে হবে সবসময়। তো প্রথমে আমরা দেখবো হচ্ছে একটা 2x2 মাত্রার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে বের করে। এরপর 3x3 মাত্রাটা দেখবো। 2x2 মাত্রাটা বের করা একদমই সহজ।
এই জন্য আগে ওইটা দেখবো যে 2x2 মাত্রার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। আমি হচ্ছে আগে একটা দেখাই যে ফরম্যাটটা কিভাবে করতে হয়, এরপর হচ্ছে একটা উদাহরণ দেখাবো। যে ধরো তোমার একটা ম্যাট্রিক্স এটা আছে ABCD, এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তো এটার বিপরীত ম্যাট্রিক্স বের করার সূত্র হচ্ছে এইটা, A ইনভার্স 1 সমান হবে এমন যে উপরে কি হবে, অ্যাডজয়েন্ট অফ A হবে আর নিচে হবে এই ম্যাট্রিক্সের নির্ণয়কের মান। তো 2x2 মাত্রার ক্ষেত্রে হচ্ছে অ্যাডজয়েন্ট অফ A বের করা সহজ, কিন্তু 3x3 মাত্রার ক্ষেত্রে একটু বড় হয়, একটু পরে দেখাইতেছি। তো 2x2 মাত্রার ক্ষেত্রে অ্যাডজয়েন্টটা কেমনে বের করবো দেখো। আমরা হচ্ছে এই যে A আর D কে হচ্ছে ইন্টারচেঞ্জ করে দিব, মানে তাদের যে স্থানটা আছে এটা হচ্ছে ইন্টারচেঞ্জ করবো, মানে A এর জায়গায় D কে লিখবো আর D এর জায়গায় A কে লিখবো। তাহলে কি হবে দেখো তো, এখানে হবে আমার D আর এরা চলে আসবে এখানে, বুঝছো? মানে তাদের স্থান হচ্ছে ইন্টারচেঞ্জ করে দিছি, A কে D এর জায়গায় দিছি আর D কে A এর জায়গায় দিছি। আর B আর C এর ক্ষেত্রে কি করব, B আর C এর ক্ষেত্রে তাদের স্থান পরিবর্তন করব না, তারা যে জায়গায় আছে ওই জায়গায় থাকবে, শুধু চিহ্নটা চেঞ্জ করে দিব। তো B এর আগে কি আছে, প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, তাহলে এটাকে মাইনাস করে দিব, এটা হয়ে যাবে মাইনাস B, আর প্লাস সি হয়ে যাবে মাইনাস সি। আর কি করছি আশা করি বুঝছো। আমরা হচ্ছে ডি আর এ এর যে স্থান ওটা পরিবর্তন করে দিছি, ডি এর জায়গায় একে লিখছি আর এ এর জায়গায় ডি কে লিখছি। আর মানে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলাকে ইন্টারচেঞ্জ করে দিছি। আর গৌণ কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তাদের হচ্ছে চিহ্নগুলো চেঞ্জ করছি, তাদের কিন্তু আবার স্থান পরিবর্তন করি নাই, তাদের শুধু চিহ্ন চেঞ্জ করছি। তো বুঝছো আশা করি। আর এ নির্ণয় একটা মান কি হয় বলতো, এ নির্ণয়কে যদি আমি মান বের করি তাহলে এটা কি আসবে, কি করতে হয় মান নির্ণয় করার সময়, এই যে এ দুটোকে গুণ করবো মাইনাস এ দুটোকে গুণ করবো, তাহলে কি আসবে। এতক্ষণ তো মান নির্ণয় করা দেখছি, নির্ণয়কে মান নির্ণয় করা, এখন তো পারবো আশা করি। তাহলে এ আর ডি গুণ করলে আসবে হচ্ছে এডি, মাইনাস আসবে কি বি আর সি গুণ করলে বিসি। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এ নির্ণয়কের মান, মানে ম্যাট্রিক্স এ নির্ণয়কের মান হচ্ছে এটা। তাহলে নিচে হবে এডি মাইনাস বিসি। তো এটাই হচ্ছে মূলত 2x2 মাত্রার একটা ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করার সূত্র। তো উপরের সূত্রটাই মূলত, এখানে নতুন কোন সূত্র না, উপরের সূত্রটাই এখানে হচ্ছে আমরা এটা সহজে বের করতে পারি 2x2 মাত্রার ক্ষেত্রে। উপর হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করছি, অ্যাডজয়েন্ট অফ এ এটা হচ্ছে মূলত একটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বলে। তো এই যে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এভাবে বের করছি, মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর স্থান পরিবর্তন করে দিছি আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলোর চিহ্ন পরিবর্তন করে দিছি, আর নিচে হচ্ছে নির্ণয়কের মান। তো এখন একটা উদাহরণ দেখাই। ধরো একটা নির্ণয় দেওয়া আছে এমন, ছয় 1 2 3 4, তোমার হচ্ছে এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হবে। তাহলে কি করব, এ ইনভার্স 1 উপরে হবে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আর নিচে হবে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান। তো আগে আমরা নির্ণয়কের মানটা বের করে দেখি, এটা যদি শূন্য হয় তাহলে সরাসরি বলে দিব যে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করা সম্ভব নয়, আর শূন্য না হলে তো বের করতে হবে। তাহলে দেখো তো, এটা যেহেতু 2x2 মাত্রার ম্যাট্রিক্স, তাহলে এটা নির্ণয়কের মান বের করতে একদমই সহজ। আমরা যদি প্রথমে 1 আর 4 কে গুণ করি তাহলে আসবে 4 মাইনাস হচ্ছে 6, তাহলে এটা আসবে -2। তো যেহেতু জিরো না তাহলে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স বের করা যাবে। তাহলে নিচে হবে -2 আর উপরে হবে কি, উপরে হবে হচ্ছে অ্যাডজয়েন্ট হবে। তো অ্যাডজয়েন্ট হবে বের করার নিয়ম কি, আমরা এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলো হচ্ছে স্থান পরিবর্তন করে দিব। তাহলে এখানে আসবে 4 আর এখানে আসবে 1। আর গৌণ কর্ণ বরাবর ভুক্তিগুলো হচ্ছে চিহ্ন পরিবর্তন করব, -2 আর -3। এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো এই যে আমার এ ইনভার্স 1 নির্ণয় করা হয়ে গেছে, মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা হয়ে গেছে। তা আমরা এখানে কি করব, যে নিচে যেহেতু হচ্ছে -2 দ্বারা ভাগ আছে,
-2 দ্বারা হচ্ছে সবগুলো ভুক্তিকে ভাগ করব। মানে গুণের ক্ষেত্রে যেমন আমরা কি করতাম, যে একটা ম্যাট্রিক্সকে ধরো হচ্ছে আমি 5 দিয়ে গুণ করব। এর মানে কি? এর মানে হচ্ছে 5 দিয়ে সবগুলো ভুক্তিকে গুণ করা লাগবে। ভাগের ক্ষেত্রেও সেম। আমি যদি কোনো একটা ম্যাট্রিক্সকে একটা সংখ্যা দিয়ে ভাগ করি, তখন মূলত সবগুলা ওই ম্যাট্রিক্সের সবগুলা ভুক্তিকে ভাগ করব। তো এখানে যেহেতু -2 দ্বারা ভাগ করতে হবে, এটা মানে হচ্ছে আমার সবগুলা ভুক্তিকে -2 দ্বারা ভাগ করা লাগবে। তাহলে -2 দ্বারা ভাগ করলে কি আসবে? 4 কে যদি ভাগ করি আসবে -2। -2 কে -2 দিয়ে ভাগ করলে 1। -3 কে -2 দ্বারা ভাগ করলে আসবে 3/2। মানে 7 কাটা যাবে। আর এখানে থাকবে হচ্ছে -1/2। 1 কে -2 দ্বারা ভাগ করলে। তো এটাই কি? এটা হচ্ছে আমার মূলত এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তো বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে ক্যালকুলেটরে বের করা যায়। এটা আমি পরে শিখাবো। এই চ্যাপ্টারটা শেষ হলে তখন হচ্ছে ক্যালকুলেটরে কিভাবে ম্যাট্রিক্সের ম্যাথ করতে হয়, এটা তখন দেখাই দিব। তো আশা করি বুঝছো এটা। এটা একদমই সহজ ছিল। একটা 2/2 মাত্রার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। তো আমি একটা বারকাই দিই এখানে 2/2 মাত্রার জন্য। HW হচ্ছে এইটা, যে তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে -2, 4, 8, আর হচ্ছে গিয়ে ধরো -6। সেটা তো 0 হবে না, না? 12 আর 24 0 হবে না এটা। তাহলে যে এ ম্যাট্রিক্সটার বিপরীত ম্যাট্রিক্স বের করবা, এটা হচ্ছে HW থাকবে। বিপরীত ম্যাট্রিক্স। তো এটা বের করে ফেলবা। এখন আমরা একটা 3/3 মাত্রার ম্যাট্রিক্স দেখি, যে 3/3 মাত্রার ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কিভাবে নির্ণয় করে। তো ধরো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ ম্যাট্রিক্স 3 -4 3 -4 2 -2 1 0 -1 -1 1। এটা ধর হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এই হচ্ছে একটা ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার থার্ড ব্র্যাকেট দেওয়া লাগবে আর ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে। আর নির্ণয়ের ক্ষেত্রে ব্র্যাকেট দেওয়া যাবে না, শুধু হচ্ছে মডুলাস সাইনটা দিবা। বলে এ ইনভার্স 1 সমান কত? তো 2/2 মাত্রারটাও সহজ ছিল, 3/3 মাত্রারটাও সহজ, কিন্তু এটা একটু বড়। 2/2 মাত্রারটা সহজে, মানে ছোট ম্যাথ, সহজে করা যায়। এটাও সহজ, কিন্তু এটা একটু বড় হবে। তাহলে এটা করি। তো আমরা একটা আগে সূত্র দেখে আসছি। এ ইনভার্স ওয়ানের সূত্র কি ছিল? আমার উপর হবে অ্যাডজয়েন্ট অফ এ, মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স কিভাবে বের করে এটা দেখাবো। 2/2 মাত্রা তো দেখাইছি, 2/2 মাত্রার অ্যাডজয়েন্ট কিভাবে বের করে এটা দেখালাম তো আগে। আর নিচে হবে ডিটারমিনেন্ট অফ এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান। তো প্রথমে আমরা কি চেক করব? প্রথমে চেক করব যে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান 0 কিনা। যদি 0 হয় তাহলে সরাসরি বলে দিব যে এটার বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা সম্ভব নয়। আর 0 না হলে হচ্ছে সামনে প্রসিড করব। তো এটাকে আমি পাশে রাখি। এখন দেখো, প্রথমে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করব। তাহলে নির্ণয়কের মান কিভাবে বের করে একটু আগে বের করে দেখাইছি।
আমরা এখানে বিস্তার করব। তো ধরো আমি যে 3 নাম্বার কলাম বরাবর বিস্তার করলাম, তাহলে আমাদের সুবিধা হবে, একটা রাশিতে 0 হয়ে যাবে। তাহলে মনে মনে চিহ্নগুলো হিসাব করি। এখানে প্লাস মাইনাস 2 এর উপরে হচ্ছে প্লাস আছে, তাহলে 2 কে নিলাম। 2 যে সাথে বাদ, যে কলাম আছে কলাম বাদ, থাকবে হচ্ছে -2 1 -1 -1। এরপর প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, 0 এর আগে হচ্ছে মাইনাস আছে, মানে উপরে মাইনাস আছে। তো এটা সমস্যা নেই, এটা না লিখলেও হয়, কারণ 0 দিয়ে গুণ করলে তো 0 হয়ে যাবে। তাও করতেছি। এই সারি বাদে এই কলাম বাদ থাকবে কে? 3 -4 হচ্ছে -1 -1। এরপর হচ্ছে 1 এর সাপেক্ষে বিস্তার করব। তো 1 এর চিহ্ন দেখি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস +1। তাহলে এই কলাম বাদ এই সারি বাদ থাকবে হচ্ছে 3 -4 -2 1। এটা আশা করি বুঝছো। এখন নির্ণয়কে মান বের করলে কি আসবে? -2 আর -1 গুণ করলে +2 মাইনাস -1 আর 1 গুণ করলে হচ্ছে -1 মাইনাসে মাইনাসে প্লাস। এখানে 0 হবে, -3 মাইনাস মাইনাস আর -4 গুণ করলে হচ্ছে +4, প্লাস মাইনাসে মাইনাস হবে, তো হচ্ছে +1 ইন্টু 3 -8। 2 আর 1 যোগ করলে 3, 3 2 6। এখানে -7 হবে, -7 কে 0 দিয়ে গুণ করলে 0 প্লাস। এটা আমাদের ক্যালকুলেশন করা লাগে না, 0 এটা ক্যালকুলেশন করা লাগে না, কারণ এটা এমনি 0 হবে। তা আমি ক্যালকুলেশন করে দেখালাম, তোমার ক্যালকুলেশন না করলেও হবে, কারণ এটা 0 হয় সবসময়। আর এখানে কত? 3 থেকে -8 গেলে -5, তাহলে থাকবে হচ্ছে -5 এখানে। তাহলে এই নির্ণয়কের মান কত আসছে? এটা মান আসছে 1। তাহলে এটা এটা বিপরীত ম্যাট্রিক্সটা বের করা যাবে। এখন হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের করতে হবে। তো অ্যাডজয়েন্ট অফ এ মানে কি? অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। আমি লিখিয়ে দিই এখানে। অ্যাডজয়েন্ট অফ এ মানে হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। তো একটু আগে আমরা হচ্ছে সহগুণক বের করা শিখে আসছি। তো সহগুণক ম্যাট্রিক্স মূলত কি? আমার এখানে এ যে ম্যাট্রিক্স আছে, এ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। তো সহগুণক দ্বারা হচ্ছে আবার একটা নতুন ম্যাট্রিক্স গঠন করব, ওইটাই হবে আমার এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। কি করবো? প্রথমে 3 এর সহগুণক বের করব, এরপর -4 এর সহগুণক বের করব, এরপর 2 এর সহগুণক বের করব। এভাবে সবগুলো সহগুণক বের করে এরপর নতুন একটা ম্যাট্রিক্স গঠন করব। এটা হবে কি? এটা হবে আমার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, বা এটাকে বলা হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স। তো সহগুণক বের করি একটা একটা করে। ম্যাট্রিক্সটা কি ছিল? 3 আচ্ছা, প্রথমে 3 এর সহগুণক বের করব। তার প্রথম হচ্ছে 3 এর সহগুণক। তো 3 এর সহগুণককে আমরা বললাম ধরো হচ্ছে ক্যাপিটাল এ 1 1। তো 1 1 কেন বললাম? কারণ 3 হচ্ছে কি? 3 হচ্ছে আমার প্রথম সারি আর প্রথম কলামে আছে, প্রথম সারি আর প্রথম কলামের যে ভুক্তিটা। তো এই জন্য আমি এটাকে A11 বললাম, মানে 3 এর যে সহগুণকটা বের হবে তাকে আমরা A11 বললাম। এটা তো বুঝছো কেন হচ্ছে 1 1 বলছি। তো 3 এর উপর মনে মনে কি চিহ্ন আছে? প্লাস আছে, প্লাস দিলাম। 3 কে যদি বিস্তার করি,
মানে 3 এর সহগুণক যদি বের করি তাহলে দেখো কি আসে, যে 1 0 -1 1। একটু আগে তো দেখালাম সহগুণক কিভাবে বের করতে হয়। এখন আশা করি এক্সপ্লেন করা লাগবে না, আমি এখন একবারাই করতেছি। আশা করি তুমি সহগুণক বের করা যায় বাড়ির কাজটা দিচ্ছ ওটা করছো, ওটা করলে কিন্তু এটা পারার কথা। আর এখানে যদি সহগুণক বের করি 1 আর 1 গুণ করলে 1 হবে, -1 আর 0 গুণ করলে 0 হবে, -0। তো এটা 1ই হবে। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে 3 এর সহগুণক। এরপর সেম ভাবে পরেরটা সহগুণক বের করব, -4, -4 এর সহগুণক। তো -4 যেহেতু কোথায় আছে, প্রথম সারি দ্বিতীয় কলামে আছে, তাহলে এটা হবে A12। আর -4 উপরে কি চিহ্ন আছে, প্লাসের পরে মাইনাস আছে আমরা জানি, তাহলে এখানে মাইনাস হবে। আমরা যদি এখানে দেখি তাহলে কে কে বাদ যাবে দেখো তো, যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে কলাম বাদ, থাকবে -2 0 -1 1। এগুলো আশা করি এখন নিজে পারার কথা সহগুণক বের করা। -2 0 বা -1 1, তাহলে এটা কত আসে, -2, আচ্ছা সামনে মাইনাস থাকবে এখানে, -2 গুণ করলে হচ্ছে -2, -1 আর 0 গুণ করলে 0, তাহলে এটা হবে হচ্ছে +2। তাহলে এটা হচ্ছে -4 এর সহগুণক। এরপর হচ্ছে 2 এর সহগুণক। তো 2 এর উপর চিহ্ন কি আছে, প্লাস আছে, 2 এর সহগুণক। আর 2 যেহেতু প্রথম সারি আর 3 নম্বর কলাম আছে, তাহলে এটা হবে A13। এখানে সামনে প্লাস আছে, যদি আমরা বিস্তার করি তাহলে থাকবে হচ্ছে কি -2 1 -1 -1, থাকবে কি -2 1 -1 -1। এখন বিস্তার এখন নির্ণয়কের মান বের করি, কি হবে, -2 আর 1 গুণ করলে -1 গুণ করলে হবে +2 প্লাস, আচ্ছা সরি প্লাস হবে মাইনাস, মাইনাস -1 আর 1 গুণ করলে কত, -1, -1 প্লাস হবে, এইটা হবে 3। তো এটাই গেল প্রথম সারির যে ভুক্তিগুলো আছে তাদের সহগুণক। এভাবে সেম ভাবে প্রত্যেকটা ভুক্তির আমার সহগুণক বের করে দেখাইতে হবে। তো আমি আর এটা দেখাইতেছি না, আমি হচ্ছে একবারে তোমার লিখে দিতেছি যে কোনটা কত হবে। তো এরপর আমরা কি বের করবো, এরপর হচ্ছে A21 বের করব। তো A21টা হচ্ছে এমন, A21 এর মান আসবে 2। আচ্ছা আমি এটা লিখে দিই যেটা কত আসবে, তুমি কিন্তু বের করে আমাকে বলবা তোমারটা মিলছে নাকি, তোমারটা মিলছে নাকি আমাকে বলবা। এখানে -4 2 -1 1, তো এটা আসবে -4 + 2, এটা আসবে 2। তো আমাকে বলবা যে তোমার হচ্ছে মিলছে নাকি আমারগুলোর সাথে। এখানে সামনে থাকবে প্লাস, এটা হবে -2 0 -1 আর হচ্ছে 1, -2 0 -1 1। তো এটা হবে কত তাহলে, এখানে কোথাও ভুল হয়েছে নাকি, দাঁড়াও। এটা হচ্ছে A22, A22 মানে হচ্ছে 1, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস প্লাস থাকবে, এটা গেলে এটা যাবে, আচ্ছা এটা জায়গায় থাকবে হচ্ছে 3 2 -1 1, 3 2 -1 1 হবে। 3 2 -1 1, তাহলে 3 আর 1 যোগ করলে 3, মাইনাস 2 আর -1 গুণ করলে হচ্ছে -2, তাহলে মাইনাস প্লাস, তাহলে এটা হবে 5। এরপর হচ্ছে A23, 23 এর জন্য এখানে হবে মাইনাস, তো আমি একবার মানটা লিখতেছি, এটা দেখবে যে 7 আসতেছে, A23 7 আসবে। তুমি বাকিগুলো করবা যে কত আসে মান, তো মানটা আমার সাথে মিলছে কিনা ওটাও চেক করবা। বাকিগুলো যে নির্ণায়কের মানটা লিখে তারপর সে বের করবা চিহ্ন সহ, মানে সহগুণকটা বের করবা আর কি। তো সহগুণক বের করতে শিখেছি, কোন পারবা আশা করি। তো A31টা আসবে -2 দেখবা, এরপর A32 দেখবে হচ্ছে -4 আসতেছে, আর A33 A33 হচ্ছে যে তোমার -5 আসবে দেখবা।
তো এগুলা বের করে জানাও যে মিলছে নাকি। তো এখন আমাদের কাজ হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করা। পাশে লিখতেছি। সুতরাং অ্যাডজয়েন্ট অফ এ সমান হবে, আমি যে এখন যে সহগুণকগুলা পাইছি সহগুণকগুলাকে বসাবো। সহগুণকগুলাকে নিজের জায়গায় বসাবো। A11 মানে কি হবে? প্রথম সারির প্রথম কলাম। A12 হবে প্রথম সারির দ্বিতীয় কলাম। A13 হচ্ছে প্রথম সারির তৃতীয় কলাম। A33 হচ্ছে কি তৃতীয় সারির তৃতীয় কলাম। মানে এটা হচ্ছে আমার একদম শেষ ভুক্তিটা। তো এটা তো আশা করি পারবা। এটা বসালে দেখবে যে এমন আসতেছে 1 2 3 2 5 7 -2 -4 -5। তো এখনই কাজ শেষ হয়ে যায়নি, আরেকটু কাজ বাকি আছে অ্যাডজয়েন্ট অফ এ বের করার জন্য। আমি যে ম্যাট্রিক্সটা এখন পাইছি সহগুণক ম্যাট্রিক্স, একে হচ্ছে ট্রান্সপোজ করতে হবে। আচ্ছা আমি উপরে একটু ঠিক করে দিই এটা। এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্স এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো শুধু সহগুণক ম্যাট্রিক্স বের করলে হবে না, তাকে হচ্ছে আমার ট্রান্সপোজও করা লাগবে। আচ্ছা এগুলো যদি কঠিন মনে হয় বা যদি কনফিউশন থাকে তাহলে আমাকে বলিও বা জিজ্ঞেস করো যে এটা বুঝি নাই, তাহলে আমি আরো ভালো মতো বুঝাই দিব, এক্সপ্লেন করে দিব একটু। আর তুমি যদি হচ্ছে লাইভে ক্লাস করতে পারো তাহলে আরো ভালো, তাহলে সরাসরি কোশ্চেন করতে পারবা। তাহলে ট্রান্সপোজ করবো। তো এটা তো আমরা জানি ট্রান্সপোজ কিভাবে করতে হয়। একটা সারিকে কলাম বানাবো না কলামকে সারি বানাবো। ধরো সারিকে কলাম বানালাম, হলো 1 2 3, পরে 2 5 7, আর হচ্ছে -2 -4 -5, 1 2 -2 2 5 -4। হ্যাঁ এটাই 2 -4 -5। এটা ঠিক আছে এখানে। ঠিক আছে এটাই এটাই হবে। তাহলে এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ, মানে এ ম্যাট্রিক্সে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তাহলে অ্যাডজয়েন্টও বের করা হয়ে গেছে, নির্ণয়কের মানও বের করা হয়ে গেছে। এখন যদি আমি সূত্র বসাই তাহলে হচ্ছে আমার কাজ হয়ে যাবে। তাহলে সূত্রটা কি ছিল? এ ইনভার্স 1 সমান ছিল, উপরে ছিল অ্যাডজয়েন্ট অফ এ, আর নিচে ছিল নির্ণয়কের মান। তো অ্যাডজয়েন্ট অফ এ কোনটা? এটাই হচ্ছে আমার অ্যাডজয়েন্ট অফ এ, এটাই হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ। কপি করে এখানে বসাই দিলাম। আর নিচে হচ্ছে নির্ণয়কের মান হবে। তো নির্ণয়কের মান কত ছিল বলো তো? নির্ণয়কের মান কিন্তু হচ্ছে 1 ছিল, মনে আছে আশা করি। তুমি একবার দেখাই। আচ্ছা এই ম্যাট্রিক্স, এই ম্যাথগুলো কিন্তু একটু বড় হয় বিপরীত ম্যাট্রিক্স বের করা। আর এটা কিন্তু প্রতি বছরই আসে, বিপরীত ম্যাট্রিক্স বের করতে দেয়, যেহেতু অনেক বড়। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্টও। তুমি এখানে লিখে রাখো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা থেকে প্রায় আসে পরীক্ষাতে, 4 মার্কের জন্য আসে এটা। তো বড় হইলেও ম্যাথ কিন্তু সহজ, যদি ম্যাথটা বড় কিন্তু ম্যাথ কিন্তু সহজই। তো 4 মার্ক যেহেতু, আস্তে আস্তে এটা ভালো মতো করতে হবে, বুঝতে হবে ভালো মতো, আর এখান থেকে আনসার করতে হবে পরীক্ষায় আসলে। তখন কি করবো, 1 দ্বারা সবগুলো দিয়ে ভাগ করা লাগবে। তো 1 দ্বারা ভাগ করা না করা একই কথা, 1 দিয়ে ভাগ করলে সেম ম্যাট্রিক্সটাই আসবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে এটাই মূলত আসবে। তো এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স, 1 2 -2 2 5 -4 3 7 -5। এটা হচ্ছে আনসার। তো নির্ণয়কের মান যেহেতু 1 আসছে এর জন্য সুবিধা হয়ে গেছে। 2 আসলে হচ্ছে 2 দিয়ে সবগুলোকে ভাগ করা লাগতো, তখন এটা হয়তো হাফ, পরটা হয়তো 1, পরটা -1, পরেরটা 1, পরেরটা 5/2, এভাবে হইতো আর কি, মানে ভাগ করা লাগতো এক্সট্রা একটা লাইন। এখানে 1 আসে তাই আমাদের জন্য সুবিধা হয়ে গেছে, ভাগ করা লাগে না। তো আমি আরেকবার হচ্ছে ম্যাথটা রিভিউ করে দিই, রিভিউ করে দিলে মোটামুটি আছে ক্লাস শেষ। তো আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, তার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে বলছে। তো আমরা জানি বিপরীত ম্যাট্রিক্সের সূত্র হচ্ছে কি, অ্যাডজয়েন্ট অফ এ বাই হচ্ছে ডিটারমিনেন্ট অফ এ। তো আমরা প্রথমে হচ্ছে এ ম্যাট্রিক্সের নির্ণয়কের মান বের করছি। তো নির্ণয়কের মান তো বের করে দেখাইছি একটু আগে, জাস্ট 1। এরপর অ্যাডজয়েন্ট অফ এ
মানে এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে এ ম্যাট্রিক্সের সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। মানে এ ম্যাট্রিক্সের প্রথমে সহগুণক ম্যাট্রিক্স বের করব, তারপর সেই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করব। তখন যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো সহগুণক ম্যাট্রিক্স কি? সহগুণক ম্যাট্রিক্স হচ্ছে আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণক বের করব। সহগুণক বের করে ওদেরকে দিয়ে হচ্ছে নতুন একটা ম্যাট্রিক্স গঠন করব। তো এই যে এখানে আমরা প্রত্যেকটা ভুক্তির সহগুণকটা বের করছি দেখো। প্রথমে 3 এর সহগুণক এটা হচ্ছে A11 বললাম, যেহেতু 3 হচ্ছে কোথায় আছে? প্রথম সারির প্রথম কলামে আছে। এরপর A12 মানে প্রথম সারির দ্বিতীয় কলাম, এটা হচ্ছে -4। তো এগুলো প্রত্যেকটা একটা একটা করে বের করলাম, সহগুণক বের করা দেখাইছি। আশা করি এটাও বের করতে পারবা। তো সহগুণকগুলো বের করার পরে আমি কয়েকটা এখানে করি নাই, এগুলো তুমি হচ্ছে যখন খাতায় করবা, মানে পরীক্ষায় যখন করবা তখন কিন্তু হচ্ছে পুরোটা বের করে দেখাইতে হবে। মানে আমি প্রথম 3টা যেভাবে করছি সেম ভাবে হচ্ছে পরগুলা বের করবা। সেম ভাবে পরগুলা বের করছে দেখাবা। এটা সরাসরি করলে হবে না, সরাসরি তুমি তো বেরও করতে পারবা না। তো তুমি এখানে প্রত্যেকটা এভাবে, যে 3 এর সহগুণক এত, এভাবে বের করবা। তো প্রত্যেকটা সহগুণক বের করার পরে এরপরে কি করবা? এরপর যে সহগুণক দ্বারা হচ্ছে ম্যাট্রিক্স গঠন করবা। তো এই ম্যাট্রিক্সটা আসছে, তারপর তাকে হচ্ছে ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করা তো শিখাইছি, কি করতে হবে? হয় সারিকে কলাম বানাবো অথবা কলামকে সারি বানাবো, যেভাবে করো সেম আসবে। তো এই যে তারপর হচ্ছে আমার কি বের হয়ে গেল? আমার হচ্ছে অ্যাডজয়েন্ট অফ এ বের হয়ে গেল। এরপর আমরা শুধু সূত্রে বসাই দিছি। তো সূত্রে বসানোর পর যেটা আসছে এটাই হচ্ছে আমার ইনভার্স ম্যাট্রিক্স, মানে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স। তো ম্যাথটা একটু বড় কিন্তু ম্যাথটা সহজই, আশা করি পারবে এটা। তো আমি একটা বাড়ি কাজ দিয়ে দিই, বাড়ি কাজ দিয়ে হচ্ছে আজকে ক্লাস এখানে শেষ। বাড়ি কাজটা এখানে লিখতেছি। তো এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স। তোমার হচ্ছে এ ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সটা বের করতে হবে, এটাই হচ্ছে কাজ। বলে এ ইনভার্স 1 সমান কত? এই ম্যাট্রিক্সের পিভট ম্যাট্রিক্সটা বের করতে হবে। প্রসিডিওর একদমই সেম, সেম ভাবে হচ্ছে ম্যাটটা করবা। তো আজকে ক্লাস হচ্ছে এতটুকুই। যদি কোনটা হচ্ছে না বুঝো তাহলে হচ্ছে আমাকে বলিও, আমি পরের ক্লাস হচ্ছে এক্সপ্লেন করে দিব। তো না বোঝার কথা না, সবগুলো সহজে ছিল, আশা করি সবগুলো বুঝবা। তো ক্লাস করে হচ্ছে বাড়ি কাজ জমা দিয়ে দিবা। চেষ্টা করবা লাইভে ক্লাস করার। লাইভে ক্লাস করে হচ্ছে সরাসরি কোশ্চেন করতে পারবা, কোনটা না বুঝলে সাথে সাথে কোশ্চেন করতে পারবা। ঠিক আছে, আজকে হচ্ছে এতটুকুই তাহলে।